রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩৪টি পৌরসভার নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার জানান, এরই মধ্যে প্রতিটি পৌরসভার নির্বাচনী প্রস্তুতি শেষ করেছে ইসি। পর্যাপ্ত নিরাপত্তা আর নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে ভোটকেন্দ্রগুলোতে। নিরাপদে নিশ্চিন্তে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ারও আহ্বান জানান তিনি। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সিসি আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়ে বলেন, কোনো ধরনের অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেবে কমিশন। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাদের উপরে অর্পিত এই রাষ্ট্রীয় দায়িত্ব নিরপেক্ষভাবে আইন মোতাবেক পালন করতে আমি নির্দেশ দিচ্ছি। নির্বাচন কমিশন এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য, অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না। প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করে বলেন, উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুমোদিত সাংবাদিকগণ ভোট গ্রহণে যাতে করে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখে ভোট গ্রহণ এবং ভোট গণনা কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এদিকে পৌর নির্বাচনের একদিন আগে সর্বশেষ অবস্থা সম্পর্কে কথা বলতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানায়, কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। বিএনপির সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি তারা নির্বাচনে মাঠে প্রচারণা করছেন। আর পক্ষান্তরে আমরা আজকে নির্বাচন কমিশন আচরণবিধির কারণে আমাদের পৌরসভার সভাপতি, সেক্রেটারি বা উপজেলা লেভেলের নেতাদেরকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হচ্ছে তাদের বিপরীতে। এটা কোনো লেভেল ফিল্ড হতে পারে না। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে। এ সময় নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। রেজাল্ট শিট সেটা যদি কোনো নির্দেশে নির্ধারিত না হয় এবং সত্যিকার অর্থে যারা ভোট দিচ্ছে সেই ভোটারদের মতামতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে যদি হয়, তাহলে আমরা যে কোনো ফলাফল আমরা স্বাগত জানাবো। ফাল্গুনী দত্ত, ২১ টেলিভিশন, ঢাকা।